অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মার্কিন নাগরিকত্বের বিষয়ে গোল্ড কার্ড চালুর কথা জানিয়েছেন তিনি। আর এটি পেতে হলে গুনতে হবে ৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬.৫ কোটি টাকা। এই পরিমাণ অর্থ মার্কিন নাগরিকত্বের পথ সুগম করবে, খবর সিএনএনের। ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিস থেকে ট্রাম্প জানান তার প্রশাসন একটি গোল্ড কার্ড বিক্রির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এই গোল্ড কার্ডের দাম হতে পারে প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি গ্রিন কার্ডের সব সুবিধা দেবে এবং এটি নাগরিকত্বের পথও তৈরি করবে। একই সঙ্গে তিনি বলেন, ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে যুক্তরাষ্ট্রে যাবেন। ট্রাম্প জানান আগামী ২ সপ্তাহের মধ্যেই এই কার্ড বিক্রি শুরু হবে এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ কার্ড বিক্রি করা যেতে পারে বলেও পরামর্শ দেন তিনি। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ান অলিগার্কদের কাছে কার্ড বিক্রি করার কথা বিবেচনা করবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেছেন, সম্ভবত। এ সময় রাশিয়ান অভিজাতদের ভালো মানুষ বলেও উল্লেখ করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান EB-5 প্রোগ্রামের ওপর প্রভাব পড়তে পারে, যার মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন গোল্ড কার্ড চালু হলে EB-5 প্রোগ্রাম আর থাকবে না বলেও মনে করছেন অনেকেই। গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছাবে বলেও জানিয়েছেন ট্রাম্প। আমেরিকার আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক EB-5 প্রোগ্রামকে অর্থহীন, কাল্পনিক ও প্রতারণামূলক বলে অভিহিত করেছেন। তিনি জানান ট্রাম্প প্রশাসন এই ত্রুটিপূর্ণ প্রকল্প বাতিল করে আরও কার্যকর গোল্ড কার্ড প্রোগ্রাম চালু করতে চায়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।